চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম। পরিবেশ বান্ধব এই ই-কার সেবা নিয়ে শিক্ষার্থীদের মতামত কি জানাবেন এবং তারা আসলে বিষয়টিকে কিভাবে নিচ্ছেন? লাবণী, যেমনটি দেখছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুল আকাঙ্ক্ষিত ই-কার সেবাটি কিন্তু আজকে থেকে চালু হতে যাচ্ছে এবং আজকে সকাল 10টা থেকে কিন্তু এটির উদ্বোধন করা হবে। গতকালকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে 6টি ই-কার ইতিমধ্যে চলে এসেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে প্রায় 40টি ই-কার কিন্তু তারা ক্যাম্পাসে নিয়ে আসবেন এবং আগামী সপ্তাহে 4টি আসবে এবং আস্তে আস্তে এই ইকা সেবাটি পরিধি বাড়ানো হবে। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলছি, প্রশাসন যেটি জানিয়েছে যে আহ, শুধু বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু ইকার পরিষেবাটি চলবে এবং সকাল 8টা থেকে শুরু করে এর সেবা শুরু করে রাত 10টা পর্যন্ত কিন্তু এই ইকার সেবাটি পাবে শিক্ষার্থীরা। এবং এই যে ইকার সেবার আওতায় শিক্ষার্থীরা আসার জন্য কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে বৃহৎ ক্যাম্পাস হওয়ার কারণে এখানে যাতায়াতের যে একটা দুর্ভোগ সেটি কিন্তু দীর্ঘদিনের। শিক্ষার্থীরা এই দুর্ভোগ থেকে যে রেহাই পাবে এর প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছে। তবে শিক্ষার্থীরা আরো দাবি জানিয়েছে শুধু ক্যাম্পাসের অভ্যন্তরেই যেন এর পরিধি না থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে 1 নম্বর রুটে যে জায়গাটি রয়েছে সেই জায়গাতেও যেন এই সেবাটি বাড়ানো হয় সেই দাবি কিন্তু জানিয়েছে। পাশাপাশি এর যে ভাড়ার যে সামঞ্জস্যতা, রিক্সা পূর্বে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রিক্সা এবং সিএনজি চলাচল করে তাদের যে ভাড়ার একটা অসামঞ্জস্যতা রয়েছে, সেই অসামঞ্জস্যতা যেন ইকার পরিষেবার মধ্যে না থাকে সেটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা আমাদেরকে এটিও জানিয়েছে যে তারা ইকারের যে পরিষেবাটি রয়েছে সেই সেবাটি যেন তারা প্রশাসনের কাছ থেকে প্রপারলি যেন পায় এবং প্রশাসন জানিয়েছে যেন শিক্ষার্থীরা যেন ইকার সে পরিষেবাটি সুন্দরভাবে গ্রহণ করে এবং পাশাপাশি তারা যেন ইকার পরিষেবাটির যে খুব ভালোভাবে গ্রহণ করে যেন ক্ষয়ক্ষতি না করে। এই শুভ্র, বিষয়ে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে ই-কারের মাধ্যমে তাদের চলাচল ব্যবস্থা আরো অনেক বেশি সহজ হবে।